সর্বনাশ, জ্ঞানেশ্বর তাহলে ডিজেলের বদলে সর্ষের তেলটাই নিয়ে গেছে। তোর পাম্পে কি ঢেলেছিস? কেন, খুড়ির কাছ থেকে যে ডিজেল ধার করে নিয়েছে। পাম্প চলছে? আশ্চর্য, হাফ লিটার ডিজেলের 3.5 ঘন্টার বেশি পাম্প চলছে। মা, আমার সব শেষ হয়ে গেল মা। কি রে, দেখ দেখ, এত বড় বাজ পড়লো, কিন্তু তোর সর্ষে, সর্ষের বস্তায় আঁচড় পর্যন্ত লাগেনি। শোনো মা, কিছুটা সর্ষে ভাঙিয়ে না তেলটা ওই জারিকেনটার মধ্যে রেখে দেবে। কিন্তু ওই জারিকেনের মধ্যে তো তোর ওই ভটভটির জন্য ডিজেল তেল ভরা আছে। খালিটা দেখবে, খালি একটা জারিকেন পরিষ্কার করা আছে, তাতে রাখবে। মানকচু, বাহ, কি দিয়ে বেটেছো? তোর ওই ভটভটি করে সর্ষে দিয়ে। কি ব্যাপার? অমু আছে না। ও, চলি তাহলে। তাই যাও। কি অলক্ষণে কাণ্ড! ওটা কি? সর্ষে দিয়ে মানকচু বাটা। কি সর্বনেশে কাণ্ড! মিসেস আয়েশা খাতুন। ও মা, আয়েশা আন্টির বাড়ি তো এটা না? না মানে উনি পাঠিয়েছেন। বলবেন তো কি ব্যাপার? ওই একটা কাজ আছে। ও, এই ব্যাপার? তা 3-4 দিন হলো আমাদের রান্নার লোক তো এসে গেছে। না মানে সেসব কাজ নয়। আপনি বরঞ্চ অন্য জায়গায় যান, আমাদের লোক হয়ে গেছে। শুনুন, আগে আমার কথা শুনুন। শুনুন এক মিনিট। কোনো কথা শুনতে চাই না। জাস্ট বাজ অফ। তুমি পারমিশন ছাড়া এই বাড়িতে ঢুকেছো কেন? এখানে কোনো সুবিধা হবে না। দেখুন, আমি বেগার নই। আবার ইংলিশও জানা আছে? নিশ্চয়ই কোনো ফিশি মতলব আছে। চেহারাটা দেখো। এই, তোমার ব্যাগে কি আছে? দাঁড়াও, আপনি কার সঙ্গে দেখা করতে চান বলুন তো? ডক্টর চৌধুরী, আমাকে মিসেস খাতুন পাঠিয়েছেন। মিসেস খাতুন মানে আয়েশা? হ্যাঁ স্যার। আরে থাক, তুমি তাহলে অমর। কোয়েল, অমর মুখার্জি, আয়েশাদের কলেজে কেমিস্ট্রির লেকচারার। গত 20 বছর ধরে ওর মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটি থেকে বেরোয়নি। ও ডক্টরেট করবে। ছি, কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো। আমি না জেনে আপনাকে। না, তাতে কি আছে? এরকম গাইয়া মার্কা চেহারা চোট ছাঁটে ছাড়া আর কি ভাববে? ও ট্যানি। না, উনি ঠিকই বলেছেন। আমি গোবিন্দপুর গাঁয়ের ছেলে, চেহারায় ছাপ তো থাকবেই। না অমর, ভালো জামা কাপড় না হলে তুমি কলকে পাবে না। এটা হলো দেখনধারীর যুগ। কত টিপ টপ মাকাল ফলরা অনেক প্রেফারেন্স পাচ্ছে। কাম along my boy, চলো আমার ল্যাবে চলো। বুঝলে আমার দীর্ঘদিনের রসায়ন চর্চা থেকে এটা অন্তত পরিষ্কার,
যে তাকে চুল গজানোর টনিক যদি কোনোদিন আবিষ্কার করি তাহলে সেটা হবে সর্ষের তেল থেকে, নয়তো ঘন কালো ঢেউ খেলানো চুল সেটা তো একটা গভীর রহস্য। এর চাবিকাঠি কি জানো? হ্যাঁ, বিশুদ্ধ দিশি মতে চাষ করা দিশি সর্ষের তেল। জানে, যতই বিলেত আমেরিকা ঘুরি আর এই সাহেবি পোশাক পরি, ভেতরের মনটা পড়ে আছে যশোরের দোহাড়িয়া গ্রামে। এখনো সোদা মাটির গন্ধ পাই। আর এই গ্রামের কথা মনে পড়লেই সেই কবিতাটা মনে পড়ে। আমাদের ছোট নদী বহে কুল কুল, পরপারে আম গাছ। না না, এটা নয়, ওইটা, ওই যে সতত হে নদ তুমি পড়ো মোর মনে। মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ। ব্রাভো ব্রাভো, তুমি কি কাব্য চর্চাও করো নাকি? কেমিস্ট্রির সঙ্গে কবিতার খুব একটা তফাৎ নেই। কেমিস্ট্রি বস্তুর অর্থ খোঁজে আর কবিতা জীবনের। তোমার মতো যখন বয়স ছিল আমিও 2-4 লাইন লিখেছি, বুঝেছ? তারপর জীবনটাই কেমন পাল্টে গেল। একদিকে আমার এই ল্যাবরেটরি, অন্যদিকে ছোট্ট কোয়েল। এই দুটোকে সামলাতে সামলাতে আমার কবিতাগুলো কোথায় যেন সব হারিয়ে গেল। কেন স্যার? মাসিমা? মাসিমা? ও মাসিমা, আরে না না, তিনি তো 1.5 বছরের কোয়েলকে আমার জিম্মায় ছেড়ে সেই অজানা দেশে পাড়ি দিলেন, যার হদিস রসায়ন পদার্থ বিজ্ঞান কোন বিজ্ঞানী আজ পর্যন্ত করতে পারেনি। এই দেখো, আমি কেবল নিজের কথাই বলে যাচ্ছি। যা বলছিলাম, আয়েশার মুখে শুনলাম তুমি নাকি সর্ষের তেল থেকে পেট্রোলের থেকেও শক্তিশালী একটা জ্বালানি তেল তৈরি করার চেষ্টা করছো। হ্যাঁ স্যার, গবেষণা তো চালিয়ে যাচ্ছি, জানি না শেষ পর্যন্ত আমি পারবো। আরে না না, চালিয়ে যাও চালিয়ে যাও। এত অল্প দামে ওরকম একটা জ্বালানি তেল পেলে কোটি কোটি মানুষ তোমাকে মাথায় করে রাখবে। কিছু মনে করবেন না স্যার, একটা অনুরোধ। আমার গবেষণার ব্যাপারটা একটু গোপন রাখবেন। টপ সিক্রেট। অখুড়ি খুড়ি, অমর ভটভটি ডিজেল হবে লিটার খানেক। কি হবে? সব পাম্প ভাড়া করে খেতে জল সেচছে, ডিজেল শেষ, এক্ষুনি তেল আনতে যাচ্ছি। এখন যদি লিটার খানেক দাও, পাম্পটা চালু থাকে। জ্ঞানেশ্বর, কাজের সময় অমু যদি তেল না পায় বাড়ি কিন্তু মাথায় করবে। সে তোমায় ভাবতে হবে না, আমি তেল নিয়ে এসেই তোমায় দিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওইখানে আছে, নিয়ে নাও। খুড়ি, একটু পরেই পার্টি দেবো। অদ্ভুত ব্যাপার তো। তারপর? তারপর আবার কি, হারানের পোড়াবিলি লাগতে সর্ষে বাটাটা দপ করে জ্বলে উঠল। সর্ষেটা ভাঙিয়েছিলে? হ্যাঁ। তেলটা কোথায়? ওই তো ওইখানে। এ তো ডিজেল। তাহলে ওটাই আছে। এটা তো ফাঁকা। সর্বনাশ, জ্ঞানেশ্বর তাহলে ডিজেলের বদলে সর্ষের তেলটাই নিয়ে গেছে। তার মানে? ওই যে জ্ঞানেশ্বর তখন ডিজেল ধার নিতে এসেছিল। সর্বনাশ। সর্বেশ্বর, এই সর্বেশ্বর, সর্বেশ্বর, এই সর্বেশ্বর। আরে বাবা, এক্ষুনি তো পাঠিয়ে দিচ্ছি। তোর এই হাফ লিটার ডিজেল নিয়ে কে পালিয়ে যাবে? ওটা ডিজেল নয়। ডিজেল নয় তাহলে কি? তোর পাম্পে কি ঢেলেছিস? কেন, খুড়ির কাছ থেকে যে ডিজেল ধার করে নিয়েছে। পাম্প চলছে? আশ্চর্য, হাফ লিটার ডিজেলের 3.5 ঘন্টার বেশি পাম্প চলছে। রেখা,
কবুতরের ইজ্জত পেছে পেয়েছে। বললেই হলো রশ্মির তেলে পাম্প জেনারেটর চলছে, খুব ভারতে কোনো মানুষ বিশ্বাস করবে? আমি কি বানিয়ে বলছি নাকি? জ্ঞানেশ্বর ইদান্তি গেঁজা টেজা খাওয়া ধরেছে নাকি? তোমার যত সব গেঁজা খুরি গপ। গাঁজা খুরি সবেশ্বর নিজে পাম্প চালিয়েছে, আর আমি যে নিজে চোখে দেখলাম আমারই বিড়ির আগুনে তরকারিটা দপ করে জ্বলে উঠলো, একেবারে নীল আগুন। তবে বলো তো হারান খুড়ো, আমার মনে হয় ওদের ভিটে না ভূত প্রেমদত্তি ভর করেছে। আল পাতাল বকো না তো হারান্দা, তুমি ভিটে জমি হাতাবার তালে আছো, আমরা সব জানি। এখন ভাঙচি দিয়ে জমিটাকে খুতো বলে চালিয়ে যদি কিছু সুবিধা হয়। এই এই একদম সামলে ওজন করে কথা বলবে। হ্যাঁ, ওইসব ভ্যাদারিং করে হারান মন্ডলের ক্যারেক্টার গ্যান্ডার গুজ করবেন না। আচ্ছা আচ্ছা ছাড়ান দাও। হ্যাঁ, তারপর কি হলো বলো তো জ্ঞানেশ্বর? তারপর এই ডেকে নাকি ইউরেকা ইউরেকা বলে অমু ধেই ধেই করে দৌড় মারলো। ইউরেকা? ধুৎ, আমার মনে হয় পুরি কাকা বলে দৌড়েছে, সর্বেশ্বর ভুল শুনেছে। ইউরেকা বলে কোনো কথা হয় না। হয় না? ইউকো বলেনি তো? তাও হতে পারে। তার মানে ইউকো ব্যাংকে অমর ঋণ প্রকল্প। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।